বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। যুদ্ধের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ত্রিমুখী উত্তেজনায় কাঁপছে সবকিছু। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চালানো হয়েছে ভয়াবহ বিমান হামলা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কূটনীতিকেরা। সুপ্রশিক্ষিত যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে 6টি বাংকার বাস্টার বোমা, 30টি টমাহক ক্ষেপণাস্ত্র একযোগে আঘাত হানে ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রগুলোতে। ইরানের কুম শহরের কাছে অবস্থিত ফোর্দো নিউক্লিয়ার সাইট, যা আগে কখনো আঘাতের শিকার হয়নি, সেখানেও আঘাত হানা হয়েছে। ইরানি পক্ষ দাবি করেছে তারা হামলার আভাস আগেই পেয়েছিল এবং ফোর্দো সহ 3টি স্থাপনায় আগে থেকে খালি করে ফেলা হয়েছিল। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনও নির্ধারিত হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক টেলিভিশন বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়েছে তার নিজের ক্ষতির জন্য। এই যুদ্ধের ভয়াবহতা তারা অনুমানও করতে পারছে না। এই বক্তব্য তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও পুনরায় শেয়ার করা হয়। বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার ঝড়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারোর মাধ্যমে চালানো হয় এই অভূতপূর্ব আকাশ হামলা। এই হামলায় ব্যবহৃত হয় মাদার অব অল বোমস। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম নিশ্চিত করেছে পারমাণবিক সাইটগুলোতে কোনো বিকিরণ ঘটেনি। অনুমান করা হচ্ছে হামলার আগেই এসব স্থান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলের ভেতরেও সতর্কতা বাড়ানো হয়েছে। হোম ফ্রন্ট কমান্ড শুধু অত্যাবশ্যক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে প্রতিটি মুহূর্তে। এই সংঘাত কোথায় গড়াবে তা সময়ই বলে দেবে, কিন্তু আজ রাত ইতিহাসের এক মোড় ঘোরানো রাত হয়ে থাকবে। এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলেও অবাক করার মতো কিছু থাকবে না। ট্রাম্প ও ইসরায়েলের এমন আচরণ অনেককে বিস্মিত করেছে। আগুন নিয়ে খেলার চেয়েও ভয়ঙ্কর খেলায় মেতেছে বিশ্ব। বড় রকমের হামলার ঝুঁকিতে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো। ইরান আগেই বলে রেখেছে তারা চোখে চোখ রেখে লড়বে। আমেরিকার কাছে তারা নতি স্বীকার করবে না।